আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। সকালবেলায় যে উঠে পড়েছি ঘুম থেকে, তবে একটু দেরি হয়ে গেছে আজকে, মেয়ের টিউশন আছে এখন। দেরি হয়ে গেল একটু, যাই তাড়াতাড়ি মেয়েকে একটু চা করে দিই, মেয়ে চা বিস্কিট খেয়ে বের হয়ে পড়বে। আর এদিকে কর্তামশাইকে ওঠালাম, কর্তামশাই গেছে এখন ফ্রেশ হচ্ছে, আর আমি গিয়ে চাটা করে নিই, নাহলে দেরি হয়ে যাবে অনেক। যে কালকে বাজার এনেছি, বাজারগুলো বের করা হয়নি, তো এই দুধটা লাগবে আর একটা বিস্কিটের প্যাকেট আছে, তো বের করি, বিস্কিট লাগবে, তারপর চাটা করি। যে চা হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি। আর এই বাজারগুলো গোটাতে হবে, কিন্তু তার আগে মেয়েকে ডাকি, ওর জলের বোতলও ভরে দিয়েছি। আমি আমি আসো, এটা হয়ে গেছে, কই এসো। এই যে মেয়েও রেডি হয়ে গেছে, মেয়ে খেয়ে নাও, তারপর ওকে ছেড়ে তারপর আমি নিজের কাজ করব। এই যে মেয়ে আর মেয়েকে রাখতে যাচ্ছে ওর আব্বু, এখন যা করে টাটা। ওরা গেল এখন, তো যাই আমি একটু ঘরদোরগুলো, বিছানাপত্রগুলো উঠিয়ে ঘরদোর একটু ঝাড় দিয়ে দিই। আজকে একদম দেরি হয়ে গেছে, বাসি ঘরেই পাঠিয়ে দিতে হলো মেয়েকে। তো যাই হোক, তো রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গেছে, কিন্তু রান্নাবান্না আর দেখানো হয়নি তখন, মানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, বাড়িতে লোক এসেছিলো একটু। আর আমরা এখন একটু আবার বেরও হব, মানে আমার ছোট ননদ একটু শরীর খারাপ আছে, তো দেখতে যাব। এখান থেকে বেশ অনেকটাই দূরত্ব, কত কিলোমিটার দূরে আছে গো ওদের বাড়ি? এই 45 কিলোমিটার দূরে হবে। তো আমরা এখন বের হব, তো চলুন আজকে দেখিয়ে দিই আগে, আমরা খেতে বসবো এখনই। তো কি রান্না করেছি আগে দেখিয়ে দিই আপনাদেরকে। তো এই যে আজকে একদম সিম্পল, একেবারে পাতলা পাতলা সব কিছু, ভাত রয়েছে, আর এটা লাউ দিয়ে ডাল করেছি একদম পাতলা করে। আর এই যে কালকে মাগুর মাছ নিয়েছিলাম, মাগুর মাছটার 4 পিস থেকে গেছিলো, ওটা একটু অল্প করে করেছি একদম পাতলা করে। আর আজকে খুব গরমও পড়েছে তার জন্য। তো যাই আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, তাড়াতাড়ি খেয়ে নিই, না হলে আবার দেরি হয়ে যাবে ওদিকে যেতেও, অনেকটাই পথ যেহেতু। তো যাই আগে খেয়ে নিই, তারপর আমরা যখন যাব তখন যদি হয় সম্ভব তাহলে অবশ্যই দেখাবো, কারণ একটু গ্রামের মধ্যে রয়েছে, তো দেখি আগে ওখানে গিয়ে কী পরিস্থিতি হয়। এই যে আমরা বের হয়ে গেছি গেট থেকে, মেয়ে গেট লাগিয়ে দিল, মেয়েকে বললাম গেট লাগিয়ে দাও, দেখে থাকবে। আর এদিকে কর্তামশাই রেডি হচ্ছে, হেলমেট পরছে। একটু আমাদের দেরি হয়ে গেল বের হতে, যেটা আর কি হয়, বের কোথাও যেতে হলে এটা ওটা সব কিছু দেখে শুনে রেডি হতে হচ্ছে আর কি। এই তো কর্তামশাই রেডি, এবার আমরা বেরিয়ে পড়ব। তো আমরা চলে এসেছি, লাইটটা দিয়ে ওখানে দেখানো যায়নি কিছু, কারণ বোন একটু শরীরটা খারাপ ছিল বোনের, তাই বোনের সাথেই গল্প করছিলাম, না হলে খারাপ লাগতো। বোন গেছি তো বোন খুব আনন্দ, কিন্তু বোন একটু মন খারাপ করলো যেহেতু না বলে গেছি। তো খাওয়া দাওয়া যেহেতু করবো না, সে খেয়ে গেছিলাম ভাত, কিন্তু বোন একটু মন খারাপ করলো। তো যাই হোক, বলে গেলে কি না আবার বোন অ্যারেঞ্জমেন্ট করতো, আবার ওর শরীর খারাপ, তো ভালো লাগছিল না ওই জন্য বলে যেতে, তাই জন্য না বলেই চলে গেছিলাম। কিন্তু বোন এত কিছু বেঁধে দিয়েছে যে কি বলবো, চলেন আপনাদেরকে দেখাচ্ছি যে কি দিয়েছে বেঁধে। বোনদের নিজের গাছ রয়েছে, কলার গাছ, তারপর পুকুর রয়েছে, মাছের পুকুর রয়েছে, তো সেখান থেকেই সব জিনিস দিয়েছে। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই, আমি দেখাই দুধটা, এটা দুধ দিয়েছে, বোনদের নিজের রয়েছে, গরু রয়েছে, তো গরুর দুধ দিয়েছে। আর এই যে মাছ দিয়েছে, এটা মাছ দিয়েছে, কেটে দিয়েছে, এটা মাছ, আর এটা কেটে দেয়নি, এটা এমনি কেটে নিব আমি। আর দিয়েছে এখানে রয়েছে কলা রয়েছে, এগুলো সব বোনদের নিজের জিনিস। এই যে কলা দিয়েছে, এগুলো পাকার জন্য রাখবো, এতগুলো কলা। আর এই যে এখানে লেবু দিল, এগুলো সব গাছের, এগুলো বোনদের নিজস্ব। আর আমার মেয়ে মিষ্টি খেতে খুব পছন্দ করে, তার জন্য ওখানকার ফেমাস মিষ্টি, এই যে এই মিষ্টিটা দিয়েছে এতগুলো। তো এগুলো না বলে যাওয়া সত্ত্বেও বোন এত কিছু আমাদেরকে দিল বেঁধে নিয়ে। তো
তো যাই, এখন এগুলো সব দুধটা গরম করে রাখনি, আর মাছটাকেও একটু ধুয়ে নিয়ে ভালোভাবে। বোন একটু হালকা করে দিয়েছিল, আমি বললাম যে তুমি রাখো, তোমার শরীর খারাপ। তো বোন জামাই তখন একটু করলো, ওগুলো হেল্প করে দিল। তো এখন এগুলো সব আমি গুটিয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে আবার আপনাদের সাথে গল্প করছি। এই যে ফ্রেশ হয়ে বসে গেছি, এখন স্নান টান করে নিলাম, একটু বসলাম, যেহেতু বাইকে গেছিলাম তো বাতাসটা পুরো লেগেছিল, তো ভালো লাগছিল না। আর আজকে মেয়েকে রেখে গেছিলাম, তো ওটাই মেয়ে বলছে, মেয়ের খুব মন খারাপ হয়ে গেছে একটু, মানে বলছে যে আম্মা এতক্ষণ ধরে, যাও নিয়ে এসো ফোনটা, এতক্ষণ ধরে তোমাদেরকে ছেড়ে কোনোদিন থাকেনি না, আমি গেলে ওর আব্বু থাকে, আর ওর আব্বু গেলে তো আমি থাকি, কিন্তু আজকে দুজনেই ছিলাম না প্রায় 4 ঘন্টার মতো। তো একটু মেয়ের মন খারাপ হয়েছে, তো দিয়ে মেয়ের সাথে এই যে বসে আছি, মেয়ের সাথে গল্প গুজব হচ্ছে। আর বাইরে একটু আওয়াজ আসছে, বাইরে পাশের বাড়িতে টাইলসের কাজ চলছে, তো তার জন্য কাটাকুটি হচ্ছে। তো এই যে এখন বসেছি, দেখে একটু চাটা খাবো, চাটা খেয়ে নিয়ে তারপর কি করা যায় দেখা যাক। তো যাই, এখন একটু মেয়ের সাথে গল্প করি, মেয়ের সাথে টাইমটা কাটাই। 4 ঘন্টা মেয়েকে রেখে এতক্ষণ কাটালাম, তো আমারও মনটা অতটা হয়তো ভালো লাগছিল না, কিন্তু কিছু করার নাই, কখনো কখনো তো যেতেই হবে না, কারণ ওদিকে বোনেরও শরীর খারাপ। বোন বলতে কিন্তু আমার ছোট ননদ, ঠিক আছে কি না, আমার ছোট ননদের বাড়ি গেছিলাম, তো আমি ওকে বোন বলেই বলি। তো বোনেরও শরীর খারাপ, না গেলেও ভাল লাগছিল না, তো যাই হোক দেখে আসলাম, আমাকেও ভাল লাগছে। আর এখন মেয়ের সাথে সময় কাটাবো, আর মেয়ের জন্য চকলেট এনেছি, তো ওর মন এমনিতেই ভালো হয়ে যাবে একটু পর। তো ঠিক আছে, একটু গল্প করি মেয়ের সাথে। চা খেয়ে নিয়ে তারপর এই যে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, মেয়েকে পড়া টড়া হলো সব কিছু। আর মেয়ের জন্য যে চকলেটটা এনেছিলাম, চকলেটটা কিন্তু আমি পাশেই রেখেছি, কিন্তু ওকে বুঝতে দিইনি। তারপর মেয়েকে চকলেটটা বের করে দিলাম, দেখেন কীরকম খুশি হয়ে গেল চকলেট পেয়ে। ও ভেবেছিল হয়তো কালকে দেবো খেতে, কিন্তু না, ওকে বের করে দেওয়াতেও খুব খুশি হয়েছে। কিন্তু দেখেন, ও একাই খাবে না, ও আমাকে দিয়েই খাবে। এটা ওর মানে আজকে বলে কথা না, ও যে কোনো কিছু আগে আমাকে দেবে, তারপর খাবে। বলে যে তুমি না খেলে নাকি ওকে টেস্ট লাগে না কোনো খাবার। এতটাই ওর মানে আমার প্রতি কি বলবো, ভালোবাসা বলেন, টান বলেন, যাই বলেন। তো যাই হোক, এরকম যেন আমরা মা মেয়ে সারা জীবনই থাকতে পারি, আপনারা দোয়া করবেন। তো আমার মেয়েকে পড়ানো হয়ে গেছে, এখন এখন আমি একটু ওই রান্নাঘরে ঢুকবো, কারণ ওই যে মাছটা যে নিয়ে আসলাম, তো কর্তামশাই বলছে যে একটু মাছ ভাজো, গরম গরম মাছ ভাজা আর ভাত খাই, ভাত করে নিয়েছিলাম যদিও। তো যাই, এখন মাছটা ভিজিয়ে দিয়েছি, এসে নিয়ে আবার ঢুকে দিয়েছিলাম যেহেতু ডিপ ফ্রিজে, তো আবার বের করে নেবে, একটু ভিজিয়ে রেখেছি। আর এখন মাছটা ভেজে নিই। মেয়ের কাজ করছে, নিজের কাজ করছি আসলে, আমি যাই। আর বিকেলে যে ওই যে একটু চা খাওয়া দাওয়া হয়েছে, তখন আর কিছু ধোয়াধুয়িও করা হয়নি, তো ভাবছি এখন যাই এগুলো ধুয়ে নিয়ে। আর এই যে সব রাখা আছে বাসনপত্র, এই যে চায়ের বাটিও রাখা, সসপ্যানও রাখা আছে, তো এগুলো ধুয়ে নিই। আর ধুয়ে নিয়ে মাছটা আমি ভেজে নিই, কারণ খাবে, সবাই অপেক্ষা করছে। তো চলুন আগে মাছটা ভেজে নিই, মাছগুলো ভাজা হয়ে যাক, তারপর মেয়েকে খেতে দিব আগে। মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, মেয়ের জন্য এই যে ভাত সাজিয়ে নিয়েছি থালাতে, ভাত নিয়েছি, আর যে দিনের মাগুর মাছের ঝোলটা ছিল সেটা নিয়েছে, মেয়ে শুকনো খাবার খেতে পারে না। আর এই যে মাছ ভাজা, তো আগে মেয়েকে খাইয়ে দিই, তারপর আমরা খাওয়া দাওয়া করবো, কারণ মেয়ে নিজে খাবে না, আমাকেই খাইয়ে দিতে হবে। তো যাই, মেয়েকে খাইয়ে দিই আগে। তো আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু খাওয়া দাওয়ার মধ্যে একটা ব্যাঘাত ঘটে গেছিল, তো যাই হোক ঠিক হয়ে গেল। আমার কর্তামশাইয়ের গলায় কাটা আটকে গেছিল শেষ সময় একদম, সে কি কাণ্ড একেবারে, আমি তো একটু ভয়ই পেয়ে গেছিলাম। তো যাই হোক, আল্লাহর ইচ্ছাই ঠিক হয়ে গেল, আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, না হলে এখন কি যে হতো। তো যাই হোক, ওগুলো কথা বলতে চাই না। তো চলুন একবার দেখিয়ে দিই আপনাদেরকে, রান্নাঘরটা একদম আমি সম্পূর্ণ পরিষ্কার করে নিলাম রাত্রেবেলা, সব আমি বেশিরভাগই রাত্রেবেলা সব পরিষ্কার করে নিই। তো এই যে দেখুন, আপনাদেরকে দেখাই, এই যে রান্নাঘর পুরো একদম
ক্লিন করে নিয়েছি। আর এই যে এখানে মিষ্টি রাখলাম, বর যেহেতু খেতে খেতে শেষ মুহূর্তে ওই রকম হলো, তো যাই একটু দুটো মিষ্টি খাইয়ে দিই, আর মেয়ে খাবে একটা। আর দেখি, আমি তো খাইনি দুদিন ধরে, তো খাই কিনা, তো যাই। মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা কিছু নিয়ে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।